নমস্কার, আমি আজকে টমেটোর ভর্তা বানাবো। তো আমি টমেটো ভর্তা করার জন্য নিয়েছি টমেটো দুটো তিনটে, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর হচ্ছে কাঁচা লঙ্কা গোটা, আর কয়েকটা রসুনের কোয়া। আর যখন আমি টমেটো ভর্তা বাটা করব তখন আমি কয়েকটু ধনেপাতা, ফোড়ন হিসেবে আমি কালো জিরা ব্যবহার করেছি। এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, অল্প দিলাম, বিচিগুলো বের করে আমি ভালো করে টমেটোর যে বিচিগুলো সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে একে একে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, কালো জিরা ফোড়ন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি না, টমেটো গোটা একটা টমেটোকে 4 খণ্ড করেছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুনের কোয়া কয়েকটা, কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব, দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা, আমি সবার আজকে টমেটো ভর্তা বানাচ্ছি। কেমন হয়েছে রেসিপিটা আপনারা ঘরে বসে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তো আমি এই যে দেখেন, এই যে ঢাকনাটা তুলে দিয়ে আমি অল্প অল্প আঁচে দিয়েছি, আমি কিন্তু ফুল আঁচ দিইনি গ্যাসে। ভালো করে পরিষ্কার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। আর পাশে আমার প্রেশার কুকারে আমি অন্য সবজি বসিয়েছি, ইগনোর করবেন একটু। আমি এই যে আর একবার ভালো করে নেড়েছে দিয়েছি, একটু ভালো করে চামচটা দিয়ে ভালো করে নেড়েচে দিলাম। তাই এটা আপনারা একবার খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে, আমার কাছে তো ভালোই টেস্ট লাগে গরম ভাতের সঙ্গে। যদি মুখে রুচি না থাকে তাহলে এই টমেটো ভর্তাটা বানিয়ে খেলে আমার কাছে সেই ভালো লাগে। তবে অনেকে এর মধ্যে একটু শুকনো লঙ্কা ভেজে দেয়, তো আমি শুকনো লঙ্কা ভেজে দিইনি, তো আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। কাঁচা লঙ্কা এই যে নামিয়ে এবার হওয়ার পরে এই যে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তো এটা অনেক সময় কি হয়, মিক্সচারও করা যায়, তো আমি মিক্সচারে করিনি, আমি শিলে বেটে নিয়েছি। শিলে যে বেটে নেব, শিলে বেটে নিয়ে ঠিকই আছে। তো আমি একেবারে শিলে বেটে নিয়ে একদম মিহি করে বেটে নেব, বেটে নিয়ে তারপরে আমি কোনো সর্ষের তেল পরে আর কাঁচা সর্ষের তেল দিইনি। তো আপনারা চাইলে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন। এই যে আমি শিলে বেটে নিয়েছি, ভালো করে বেটে নিচ্ছি। আমি কিন্তু তেল সামান্য দিয়েছি, খুব যে তেল দিয়েছি সেটা না, আমি কিন্তু অল্প দিয়েছি। এই যে বাটির মধ্যে যে